পুঁইশাক, কচুরমুখী আর ইলিশ মাছ যদি একসঙ্গে রান্না করা হয় তাহলে পোলাও, মাংস, বিরিয়ানি সব কিছুই হার মানাবে এই রেসিপির কাছে। এটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য যেমন খাবার, তেমনই এটা খেতেও কিন্তু খুবই দারুণ। তো আমি এখানে পুঁইশাক খুব ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর কচুরমুখীগুলো ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করেছি। আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি এবং পেঁয়াজ, মরিচ আর সামান্য রসুন বাটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষাবো, এবং ওর সাথে দিয়ে দিলাম হলুদ আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি খুব ভালোভাবে মিনিট 2 মতো ভেজে নিব। দেওয়ার পরে ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছটা রান্না আগে একটু করে রাখলে ভালো হয়, কারণ রান্নার সময়ে যদি প্রথম থেকে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এজন্য আগে একটু রান্না করে নিলে পরে হয়ে যাওয়া 2 মিনিট আগে মাছটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। নেওয়ার পরে মাছটা রান্না করব। আমি এখানে 5 মিনিট মতো মাছটা রান্না করব। এখানে ইলিশ মাছ ছাড়া অন্য মাছ দিলেও হবে, সেক্ষেত্রে মাছটা ভেজে নিতে হবে। আমি এবার মাছটা উঠায় রাখবো। এবার একই মশলার ভিতরে আমি দিয়ে দিব কচুরমুখী। কচুরমুখীটা যেহেতু একটু শক্ত হবে, এজন্য আগেই দিয়ে দিব। কচুরমুখীটা আমি সেই একই মশলার ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার কষিয়ে নিচ্ছি। কচুরমুখীটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা পুঁইশাক। পুঁইশাকটা যেহেতু অনেকটা নরম, সেহেতু বেশি সময় লাগবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি। এবার কচুরমুখী, পুঁইশাক একত্রে একটু কষিয়ে নিব। খুব ভালোভাবে কষাতে হবে। তরকারিটা যত কষাবেন ততই তার স্বাদ বেশি হবে। এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। রান্না হতে আর বেশি সময় লাগবে না। পানিতে বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি বেটে রাখা পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দিলাম। জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার হয়ে গেল মজার রান্না। কচুরমুখী, পুঁইশাক আর ইলিশ মাছের কম্বিনেশনটা কিন্তু অনেক দারুণ। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই পছন্দের একটি খাবার এবং খুবই খেতে ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন আরও এভাবে রেসিপি পেতে ইমাজ কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন।